তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। আপনি ও কেমন আচ্ছা। আছেন? দর্শক, আমরা আসছি আজকে হচ্ছে যে পুকুরে দেশি মাছ আবাদ করে থাকেন। এই সকল মাছ হচ্ছে যে আমরা পরে শহরের মধ্যে পেয়ে থাকি। এইসব মাছ আসলে উনি এখন খাবার দিয়ে থাকবেন। তো আপনারা যে ফিশারিগুলা বা পুকুরে যে মাছ আবাদ করে থাকেন, তো কেমন আপনাদের কতদিন লাগে, মোটামুটি কি কি মাছ আছে এই পুকুরে? এর মধ্যে শুধু বাংলা মাছ আছে, মানে এটা এই মাছটা নিয়ে আর পুকুরে সেট করবো। একটু ক্যামেরা এদিকে। এই মাছটা এই 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 পুকুরতে নিয়ে আর পুকুরে নিয়ে সেট করবো, পরে এটা আবার বাংলা মাছ হিসাবে বিক্রি করা হবে ওই আড়তে নিয়ে। আচ্ছা আচ্ছা, বাইকাস এই পুকুরে আপনার কি কি মাছ দেওয়া আছে, বর্তমানে কি কি মাছ দেওয়া আছে? এতে শুধু শুধু বাংলা মাছ দেওয়া আছে। আচ্ছা, বাংলা কি কি ধরনের মাছ? এই রুই, কাতলা, আচ্ছা আচ্ছা সিলভার, আচ্ছা আচ্ছা, কার্পু, এটাতে আপনারা ঘাসকাপ। এট ফার্স্ট কি মানে কি রকম ধরনের মাছ দিয়ে থাকেন, কতটুকু সাইজ দিয়ে থাকেন? এটা 10-12 কেজি হবে। 12টা কেজি। আচ্ছা আচ্ছা, তারপর 12টা কেজি দেওয়ার পর তারপরে এইখান থেকে কি করেন, অন্য একটা পুকুরে শিফট করেন? হ্যাঁ, অন্য একটা পুকুরে। মানে এটা থেকে আপাতত এট ফার্স্ট হচ্ছে ছোট মাছটা দেওয়া হয়ে থাকে, তারপর হচ্ছে যে ওই আপনারা করেন যে অন্য একটা পুকুরে শিফট করেন, তারপর আর কি তারপরে বড় এটা নিয়ে ওইখান থেকে কইরা- বড় হওয়ার পর আর কি আপনারা বাজারে সেল দিয়ে থাকেন। হ্যাঁ। আচ্ছা, এটা আপনার এই পুকুরে যে মাছগুলো দিয়েছেন মোটামুটি ছোট মাছ, এটা হচ্ছে কতদিন যাবত দিয়েছেন, কতদিন রাখতে হয়? এটা দিচ্ছি 15-20 দিন হয়েছে। এটা আবার আগামীতে সেট করবো। ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা মোটামুটি এখানে কি 1.5 মাস বা 2 মাস রাখেন একটা ছোট মাছ দেওয়ার পর? না, এটা আবার 5-6 মাস থাকবে। 6 মাস। আচ্ছা আচ্ছা, 6 মাস 6 থাকার মাস। পর হচ্ছে অন্য পুকুরে শিফট করেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তো ভালো। এখানে হচ্ছে যে আপনার এই পুকুরে কতটুকু জায়গা নির্ধারণ করা আছে? এটা যে 10 মাছটা- কাটা। এই পুকুরটা হচ্ছে 10 কাটা। 10 দর্শক, কাটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুকুরটা হচ্ছে 10 কাটা পুকুরে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি আপনার কতটুকু পরিমাণ মাছ দেন, কি পরিমাণ মাছ দেওয়া হয়ে থাকে? এটার মধ্যে এমনি তো মাছ রাখার জন্য দেওয়া হয়েছে, এটার মধ্যে হিসাব করে দেওয়া হয় না, অন্য অন্য হিসাব করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এই শতাংশ হয় 3000 বা 3000 পিস। 1000 পিস মাছ দেয়। ছোট মাছ যদি আসলে আবাদ করে থাকেন বা হচ্ছে একটু বড় করে আর অন্য পুকুরে শিফট করার জন্য, তাহলে শতাংশে হচ্ছে কত পিস মাছ? ওটা কাটাতে দেওয়া হয়, কাটাতে কাঠাতে? 1000 মাছ দেওয়া হয়। 1000 পিস। এক কাঠাতে হচ্ছে 6.5 শতকে এক কাঠা। আমাদের এদিকে নিয়ম হচ্ছে 6.5 শতাংশে এক কাঠা। এক কাঠাতে 1000 পিস মাছ দেওয়া হয়ে থাকে। 1000 পিস আচ্ছা, মাছ দিলেই তাহলে ফলনটা ভালো থাকে। আচ্ছা, মাছের জন্য কি কি সমস্যা হয়ে থাকে আপনাদের এখানে? এমনি এই যে পানিতে গ্যাস হয়ে যা, ক্যামেরা দিকে মুখ করেন একটু। এই পানিতে গ্যাস হয়ে যা, মনে করুন এই কাদা থাকবে গ্যাস আচ্ছা, এই গ্যাসগুলো আপনারা কিভাবে করে থাকেন, যে রিমুভ করে থাকেন? এই গ্যাসগুলো মনে করবেন এই যে খরা টান হয়ে যা, গ্যাস হইতে হবে। খরাটা নেন মানে হচ্ছে রশির মতো একটা ইয়া থাকে, হ্যাঁ, রশির এটা টান মতো, টান হ্যাঁ, দেন। টান আচ্ছা দিলেই দর্শক, আপনাদেরকে আবার যে খরা গ্যাস সব রিমুভ করে উঠে থাকে, এটা আবার অন্য একদিন আমি দেখাবো। যে তারা এই পুকুরের মধ্যে সমস্যা হয়ে থাকে হচ্ছে যে গ্যাসের সমস্যাটা হয়ে গ্যাসের থাকে। সমস্যা গ্যাস হলে বেশি মাছের হয়। জন্য সমস্যা হয়, মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তারা গ্যাসটা রিমুভ করে থাকেন। আর কি কি সমস্যা ফেস করেন আপনারা এই মাছ আবাদ করার জন্য? আর কোনো সমস্যা ইনশাআল্লাহ হয় না। শুধু গ্যাস? হ্যাঁ, আর মাছের গ্যাসের- জন্য পানির জন্য কি কোনো কিছু ইউজ করে থাকেন, পানি পরিষ্কার না করার পানির বা জন্য অন্য কিছু? ওই খালি চুন আর লবণ দেওয়া হয়। চুন আর লবণ, এটা কতদিন পর পর দিয়ে থাকেন আপনারা? এটা দেয় তো দেখি 2 মাস বা 1.5 মাস। 1.5 মাস পর পর আপনারা চুন আর হালকা লবণ দিয়ে থাকেন, হালকা যাতে লবণ। পানিটা ক্লিন হয়। মানে পানিটা আপনার হচ্ছে প্রতি কাটায় কি পরিমাণ চুন আর লবণ দিয়ে থাকেন? শতাংশ হইতেছে আধা কেজি। হাফ কেজি চুন আর লবণ শতাংশ লবণ একই। সেম। হ্যাঁ, শতাংশে হচ্ছে যে হাফ কেজি লবণ, হাফ কেজি চুন। এটা হ্যাঁ, আপনারা প্রক্রিয়াজাত কিভাবে করে থাকেন, যে চুন আর লবণটা যে দেন, এটা কিভাবে দিয়ে থাকেন? এটা ওই কত শতাংশ জমি আছে এটা হিসাব করিয়া দেয়। আচ্ছা আচ্ছা, এটা আপনার মানে ওই চুন আর লবণটা হচ্ছে পানির সাথে মিক্সড করে হ্যাঁ, পানির তারপর সাথে আপনার mix ছিটিয়ে করে, দেন। মানে এই আর কি, মানে কতটুক পরিমাণ পানি দিতে হয়, মানে মোটামুটি ধরেন 5 কেজি চুন বা লবণের সাথে কতটুক পরিমাণ পানি দিয়ে আপনারা স্প্রে করে থাকেন? এই মনে করবেন চুনটা যে ভিজবেই, বিজলি হলো। হ্যাঁ, পানি দেওয়া ভিজবেই হয়ে যেতে আচ্ছা আচ্ছা, মোটামুটি যাতে ছিটিয়ে দেওয়ার মতো অবস্থা হয় এরকম পানি চুন আর লবণের সাথে মিক্সড করার পর হচ্ছে আপনারা ওই পানিতে দিয়ে থাকবেন। তারপর হচ্ছে যে পানিটা ক্লিন থাকে এবং মাছের জন্য সেটা হচ্ছে ভালো, মানে কোনো সমস্যা হয় না আর কি। তাছাড়া ওই পাশে ওই হুসকিনে এটা সব পাবদা দেওয়া, পাবদা মাছ দেওয়া? ওইটা পাবদা আছে, ট্যাংরা আছে, আচ্ছা আচ্ছা বাংলা মাছ আছে, আচ্ছা, এগুলো আছে, এইগুলো দেওয়া থাকে। হ্যাঁ। আচ্ছা, বাংলা মাছ তো মোটামুটি কি খাবার দিয়ে থাকেন বাংলা মাছের জন্য, যে আপনি আজকে যে পুকুরে এই যে মাছ বাংলা আছে মাছ, এটাতে এই কি যে- কি ধরনের মাছ আছে আপনার? রুই আর কি রুই কি? আছে, সিলভার আছে, কাতলা সিলভার। আছে,
আচ্ছা আচ্ছা। এরপরে কার্পু মাছ আছে, কার্পু, রুই, কাতলা, সিলভার, হ্যাঁ এ হ্যাঁ, বা ঘাস কাপ টাইপের মিরকা, কিছু আছে, ঘাস কাপ, মিরকা, সব হ্যাঁ, ধরনের মিক্সড মাছ। সব ধরনের জিনিস বাংলা যত আছে। প্রকার মাছ আছে সমস্ত মাছই আসলে এখানে যেটাকে আমরা পোনা বলে থাকি সেই পোনাগুলো এই পুকুরে দেওয়া হয়ে থাকে, দেওয়া আছে। এখন হচ্ছে উনি এই পুকুরে খাবার দিবেন, এই ছোট ছোট মাছদেরকে খাবার দিয়ে থাকবেন। আমরা এখন আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো যে খাবার দেওয়ার দৃশ্যগুলো। উনি খাবার দিবেন, তো আপনারা দেখতে থাকেন। উনি খাবার দিবেন, হ্যাঁ দেন আপনি খাবার দেন, আমরা দেখতে থাকি। তো ছোট মাছেরা হচ্ছে এই যে খাবার দেওয়ার প্রক্রিয়া, খাবার দিচ্ছে উনি, এই যে খাবার দিচ্ছেন। তো মাছগুলো আসলে সুন্দরভাবে খাবার খেয়ে থাকেন। ছোট মাছের জন্য আসলে যে দেখেন ওনারা খাবার দিতেছেন, খাবারগুলো আসলে এই যে, আর এই দেখেন খাবার চতুর সাইডে খাবার দিয়ে থাকেন উনি। ওকে, তো আপনারা যে এই যে ছোট মাছগুলোকে খাবার দিয়ে থাকেন, এই সকল খাবার কি ধরনের খাবার দিয়ে থাকেন, মানে কতটুক মাছের জন্য কতটুক খাবার দিয়ে থাকেন? হ্যাঁ, 10 কেজি খাবার দিব আমি এখন এটার মধ্যে। 10 কেজি খাবার দিলেন, এটা আপনারা দিনে কতবার দিয়ে থাকেন খাবারটা? দুইবার দিই। 2বার দিয়ে থাকেন, আচ্ছা আচ্ছা। দিনে 2বার, সকাল আর বিকালে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এই যে মাছগুলো দিছেন ওটা আপনি 10 কাটা পুকুরে কি পরিমাণ মাছ আছে আপাতত, কত কেজি পরিমাণ মাছ আছে? এটার মধ্যে 1000 কেজির মতো মাছ আছে। 1000 কেজির মতো মাছ আছে, মানে সকালে 1000 কেজির জন্য খাবার হচ্ছে 10 কেজি দিয়ে থাকেন, 10 কেজি। আর হচ্ছে বিকালে, এটা ছোট মাছ তো খাবারটা এত বেশি হ্যাঁ, লাগে না, সেজন্য খাবার আসলে বেশি 10 কেজি লাগে না। দিয়ে থাকেন। আবার বিকালে দিকে দিয়ে থাকেন। সকাল কয়টা খাবার দিয়ে থাকেন? 8টা। 8টা একবার দিয়ে থাকেন, আর হচ্ছে আবার 5টা বা 4টার দিকে খাবারটা দিয়ে হ্যাঁ, থাকেন। তো কি খাবার দেন আপনারা, এই যে ছোট মাছগুলোর জন্য যে খাবার দিচ্ছেন আপনারা, এইটা কি খাবার? এটা খাবার হচ্ছে টঙের খাবার, এই টঙের, পাবদার খাবার। আচ্ছা আচ্ছা। ছোট মাছ, দেশি মাছের জন্য টঙের যে পাবদা খাবারটা আছে, এই খাবারটা আসলে ওনারা এখানে দিয়ে থাকেন। তারপর মাছগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। আর ছোট মাছের জন্য আসলে কোনো রোগ হয়ে থাকে না, তাই তো নাকি? রোগ হয় মাঝে মাঝে। কি ধরনের রোগ হয় আপনার? এই কান্তা সাইড দিয়া একটু লাভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা তাহলে বিভিন্ন, কি ধরনের রোগ, যে কান্তার সাইডে যেগুলো লাল হয়ে থাকে, এটা কি হ্যাঁ, ধরনের রোগ, বা এই রোগের জন্য আপনারা প্রতিষেধক হিসাবে কি ইউজ করে থাকেন, বা মাছের জন্য কি দিয়ে থাকেন? ও ওষুধের নাম তো মনে নাই, আচ্ছা আচ্ছা প্যাকেটে দেখা আছে। আচ্ছা আচ্ছা মানে একটু একটু কান্তা গুঁজা লাভ হবে। আচ্ছা আচ্ছা। এরপরে একটু এই চোখ সমস্যা হয় মাঝে চোখে মাঝে। সমস্যা হয়, হ্যাঁ, এটার জন্য এই এই ওষুধগুলো আপনারা কিভাবে দিয়ে থাকেন মাছেদেরকে? এই ওষুধগুলো পানির সাথে ছিটাইয়া মিক্সড করে দিয়ে থাকেন মিক্স করে দেওয়া পানিতে হয়। দেওয়ার পর? হুম। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে মাছের রোগ, তাছাড়া অন্য কিছু না, হ্যাঁ? না, অন্য কিছু না। আচ্ছা আচ্ছা। আপনারা যারা বাংলা মাছ আসলে আবাদ করতে চাচ্ছেন তাহলে শুরু করতে পারেন। আসলে মাছের জন্য কি কি সমস্যা হয়ে থাকে, এইসব কি কি ওষুধ ইউজ করতে হয়, তাহলে পরবর্তী আমি আরেকটা ভিডিওতে ক্রিয়েট করে আপনাদেরকে দিয়ে থাকবো, এবং আপনারা সবাই ভালো থাকবেন। আজকে দেখলেন হচ্ছে বাংলা মাছের ছোট যে পুকুর, এখানে ছোট ছোট মাছ দিয়ে থাকেন। এই মাছগুলো একটু বড় হবার পর, মানে কতটুকু বড় হবার পর আপনারা অন্য পুকুরে শিফট করে থাকেন? এই হাফ কেজি। হাফ কেজি, মানে হচ্ছে এখানে পোনা দেওয়া হয়ে থাকে সর্বপ্রথম, তারপর হচ্ছে যে হাফ কেজি পরিমাণ হলে তারপর অন্য একটা পুকুরে শিফট করে থাকেন ওনারা। শিফট করার পর হচ্ছে বড় হয়ে থাকেন, তারপর মোটামুটি যে কত কেজি পরিমাণ হইলে আপনারা বাংলা মাছগুলো সেল করে থাকেন? এই রুই যদি হয় 1 কেজি, 1 কেজি 1 পরিমাণ, কেজি পরিমাণ, 1.5 আচ্ছা কেজি। আচ্ছা। হাফ কেজিতে শিফট করলেন, তারপরে 1 কেজি বা 1.5 কেজি পরিমাণ হলেই ওনারা সেল করে থাকেন। বা যদি আরও একটু মাছের বাজার দর কম থাকে, অনেক সময় বাজার কিন্তু ডাউন থাকে, সেই জন্য আসলে একটু পরে সেল করে থাকেন, 3 মাস বা 4 মাস পরে। ওই সময় মাছগুলো হচ্ছে 2 কেজি বা আর একটু 2 কেজি, 2 হয়, কেজি হয়ে যা। হতে পারে। যত মাছ বড় বেশি হয়ে থাকে, মাছের বাজার কেমন, আপনারা যে বর্তমানে যে মাছগুলো সেল করে থাকেন তা এগুলোর বাজার কেমন পাচ্ছেন? বাংলাদেশের বাজার মোটামুটি ভালোই আছে, কিন্তু ওই কেমন যে মন হিসাবে কেমন যে বাজার চলতেছে বর্তমানে? এখন তো বিক্রি করে আছে 220 টাকা করে কেজি বিক্রি করছে। 220 টাকা কেজি, আচ্ছা আচ্ছা। তাহলে 8000 সামথিং মন। হুম। বাংলা মাছ হচ্ছে মোটামুটি সবারই চাহিদা এবং ভালো লাগার একটা মাছ। আসলে আপনারা দেখতেছিলেন ভাইয়ের নাম যেন কি, আসলে এট ফার্স্টে নাম জিজ্ঞাসা করা আমার উচিত নাম ছিল। ভাই উজ্জ্বল। উজ্জ্বল, আমাদেরকে আজকে আসলে উজ্জ্বল ভাই সহায়তা করলেন, যে আপনাদেরকে মাছ সম্পর্কে অনেক ধারণা দিয়ে থাকলেন। যে আপনারা সবাই ভালো থাকবেন। যারা মাছ আসলে করতে চাচ্ছেন তারা শুরু করতে পারেন। মাছ আসলে খুবই সুন্দর একটা আবাদের জন্য পুকুরে দেওয়া হয়ে থাকে। তাছাড়া আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাই, এইগুলা পুকুরে পানি কিভাবে পরিবর্তন করে থাকেন আপনারা? ওই পানি পরিবর্তন, ওই আছে, মোটর আছে।
মোটর থেকে কিভাবে দিয়ে থাকেন, মানে পাইপের সাহায্যে পানিগুলো হ্যাঁ দিয়ে থাকেন? পাইপের সাহায্যে এটা পানি পুকুর আসে। থেকে কি এমন কিছু যে সিস্টেম আছে যে আপনার এই পুকুর থেকে পানিগুলা রিমুভ করে দিতে হয় আবার পানি দিতে হয়, এমন হ্যাঁ কিছু? হ্যাঁ দিতে হয়। আচ্ছা আচ্ছা, এই পুকুরে পানিগুলা কিভাবে রিমুভ করে থাকেন বা পানিগুলো ফেলে দেন কিভাবে? এমনি মনে করবেন ওই সেচ যে পাম্প? সময়, হ্যাঁ শেষ পাম্প দিয়ে মনে করবেন আচ্ছা সিসি আচ্ছা, ফালাই দেই আবার দেই। মানে এটি এই পানিটা কতদিন পর পর আপনারা পরিবর্তন করে থাকেন? এই যে সময় মনে করেন সিসি একদম মাছ ধরে ফেলবো আচ্ছা, ওই সময় বলা পানি শেষ করবো। যখন মাছটা ধরে থাকে তখন হচ্ছে পানিটা টোটালি হ্যাঁ করার পর পানি ফেলে দেওয়ার পর আবার হচ্ছে নতুন করে পানি দিয়ে থাকেন আপনাদের এখানে হ্যাঁ পানি দেওয়ার মতো, মানে কল পানি সিস্টেম দেওয়ার চালু মতো করা আছে? ডিপটি কল আছে। আচ্ছা আর আচ্ছা, যে কারেন্টের ভোল্টেজ না থাকে এরপরে আছে জেনারেটর আছে। জেনারেটর দিয়ে দিয়ে থাকেন। হ্যাঁ আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এত কিছু পরামর্শ দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও করব হচ্ছে যেখানে হচ্ছে যে আপনার হাফ কেজি মাছগুলো দিয়ে থাকেন ওই পুকুরে। তো খাবার দেওয়ার দৃশ্যগুলো সহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, ভিডিও 10 মিনিটের হয়ে গেছে। এটা ডাইরেক্ট নেট ওয়াই করবো, বুঝছেন? হ্যাঁ। ও মাই